Hanai Tasal Horo Congress Bottle Busy Bottle Pishingo Old Party Lemony Apatino Kitinga Congress Bottle Korok Charni Shakawa Mamla Nahazaka Deponte Koktishala Torpanago Tishazanai Bajimuti Koktomatun Buskango Kazan Emile Asis Kumar Shah Kokshaka নিয়ম নাই কোর্ট কাছারিতে হালাই পুলিশ প্রশাসন আজকে এই ধরনের একটা ঘটনার তারা করতে সচেষ্ট হয়েছে। আচ্ছা, আজকাল দেখা যাচ্ছে যে কোনো জনসভা বা নেতৃত্বের বাড়িতে একটা বাইক বাহিনী বলে একটা প্রচার চলছে, তাদের হামলা হচ্ছে সবদিকে। হ্যাঁ, তো সেই হামলার কারুকে গ্রেপ্তার করা হয়নি এখনো, এটা কার ব্যর্থতা বলবে? একটার পর একটা ঘটনা ঘটে চলেছে এই রাজ্যে। কংগ্রেস কর্মীরা এই বাইক বাহিনী গুন্ডা বাহিনীকে প্রতিরোধ করার জন্য তারা জনসমক্ষে জনগণের কাছে আহ্বান রেখেছে। জনগণ অনেক জায়গায় আজকে প্রতিহত করতে রাস্তায় নেমেছে, কিন্তু আরক্ষা প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এই দায়িত্ব থেকে তারা নিজেদেরকে সরিয়ে রেখেছে। পুলিশের সামনে ঘটনা ঘটছে, কালকে যতগুলি ঘটনা ঘটেছে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা অত্যন্ত নিষ্ক্রিয়, কার্যকরী ভূমিকা ছিল। গ্রেপ্তার করার ক্ষেত্রে তারা একমুখী মনোভাব নিয়েছে, এটাকে আমরা ধিক্কার জানাই। বাইক বাহিনীর মদত কে দিচ্ছে আপনার এরকম কিছু? এটা শাসক দল কালকে বনমালীপুরে সম্পূর্ণ যে ঘটনাগুলি, এই ঘটনাগুলির ক্ষেত্রে শাসক দলের সমস্ত কর্তা ব্যক্তিরা
তারাই তো তার নেতৃত্বে ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির যারা পদস্থ কর্মকর্তা, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, তারাই তো এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন। তাদের নেতৃত্বে কংগ্রেস অফিসে হামলা হয়েছে, কংগ্রেস ভবনের প্রধান কার্যালয়ে কালকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিজেপি তরফ থেকে অভিযোগ আপনাদের এখান থেকে বোমা পাটকেল দেওয়া হয়েছে, সেটা কি সত্য? দেখুন, ভারতীয় জনতা পার্টি তারা হয়তো আজকে শাসন ক্ষমতায় বসে গেছে, তারা ভুলে গেছে যে 25 বছর এই কংগ্রেস বিরোধী ভূমিকায় থেকে সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করেছে। সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কংগ্রেস দল অনেক তাদের নেতা কর্মীদের হারিয়েছে। কংগ্রেসের ইতিহাস শহীদের ইতিহাস আমরা জানি যে গণতান্ত্রিক উপায়ে মোকাবেলা করতে অহিংস আন্দোলনের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। যারা আজকে এই অভিযোগ করছে তারাই তো বোমা পাটকেল আগ্নেয়াস্ত্র নিয়ে এসে কংগ্রেস ভবনে হামলা করেছে, যোগদান সভায় হামলা করেছে। এটা কি তারা অস্বীকার করতে পারবে?